হ্যালো ভিউয়ার্স, এসএম ট্রাভেল ওয়ার্ল্ডের আরও একটি নতুন শিডিউল ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে সরাসরি ঢাকা সদরঘাট থেকে। এই মুহূর্তে ঢাকা লালকুটি ঘাটে অবস্থান করছি আমি। এখান থেকে ঢাকার চাঁদপুরের নৌযানগুলো পেয়ে যাবেন। আর দেখতেই পাচ্ছেন, আর নৌযানটি এমবি বগদাদিয়া 13, এটি চাঁদপুর চরবরবি থেকে কিন্তু ঢাকায় আসলো 2:20 মিনিটে। এই মুহূর্তে যাত্রী নামাচ্ছে এবং পরবর্তী রয়েছে এমবি আসা যাওয়া 2, সেটি ইলিশা থেকে ঢাকায় আসছে কিছুক্ষণ আগে, এবং সম্ভবত বিকেল 5টার ট্রিপে আবার ইলিশের উদ্দেশ্যে যাত্রা করবে নৌযানটি। এবং ইগল 9 রয়েছে তার পাশাপাশি, এটি সম্ভবত চাঁদপুর থেকে এসেছে এবং বিকাল না, সন্ধ্যা 6:30 মিনিট নাগাদ ঢাকা থেকে ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে যাত্রা করবে নৌযানটি আবার। আর এই মুহূর্তে রয়েছে এমবি ইগল 3 চাঁদপুরের উদ্দেশ্যে বিকাল 4:30 মিনিটে, এবং রয়েছে এমবি রফরফ 7 ঢাকা থেকে ঈদগাহ ফেরিঘাট পর্যন্ত যাবে। আর সম্ভবত নিউ আলবোরাকের প্রক্সি টিপ নিয়ে ছেড়ে যাবে আজকে বিকাল 3:30 মিনিটে। ভায়া চাঁদপুর হয়ে ঈদগাহ ফেরিঘাট পর্যন্ত যাবে নৌযানটি। এবং রয়েছে এমবি ইগল 4 ছেড়ে যাবে সরাসরি চাঁদপুরের উদ্দেশ্যে দুপুর 2:30 মিনিট। এবং যারা ইলিশের উদ্দেশ্যে যেতে চান তাদের জন্য কর্ণফুলী 4 রয়েছে ঘাট প্লেজে এই মুহূর্তে। সম্ভবত যদি 4টা ট্রিপ না থাকে তাহলে 4টায় ছেড়ে যাবে, আর না হয় তাদের নিজস্ব টাইম বিকাল 3টায় ছেড়ে যাবে ঢাকা থেকে সরাসরি ইলিশার উদ্দেশ্যে। তো এই ছিল ইলিশার বর্তমান শিডিউলের নৌযানগুলো। আমি জামাল আটকে দেখতে পাচ্ছি ঢাকা থেকে খেপুপাড়ার উদ্দেশ্যে রুটে চলাচল করে নৌযানটি। আর আজকে সম্ভবত ট্রিপ নেই। আর যে খেপুপাড়ার উদ্দেশ্যে আজকে ছেড়ে যাবে এমবি ইয়াদ 0 সন্ধ্যা 6টায়। আর বর্তমানে যেহেতু ঢাকা থেকে মোটামুটি পরবর্তী ট্রিপ ঢাকায় কিন্তু সকল রুটের নৌযানগুলো ভালো পরিমাণ যাত্রী নিয়ে ব্যাক করে, কিন্তু যাওয়ার সময় হয়তো অনেকটাই কম হয়। ঢাকা থেকে ঘোষাঘাটের উদ্দেশ্যে এমবি ইয়াদ 1 রয়েছে সন্ধ্যা 6:30 মিনিট। এমবি কর্ণফুলী 9 এবং এমবি বালিয়া রয়েছে, দুটি নৌযান ছেড়ে যাবে আজকে ভোলাখাঘাটের উদ্দেশ্যে কর্ণফুলী 9 8:45 মিনিটে। আর রাত্র 8:30 মিনিটে রয়েছে এমবি বালিয়া, ঢাকা থেকে ভোলাখাঘাটের উদ্দেশ্যে দুটি নৌযান ছেড়ে যাবে। এবং মানিক 1 রয়েছে বোরহানুদ্দিনের উদ্দেশ্যে, সম্ভবত সন্ধ্যা 7টা থেকে 7:20 মিনিট এর মধ্যেই পেয়ে যাবেন। আর লালমোহন রুটে বর্তমানে দুটি করে নৌযান উভয় দিক থেকে ট্রিপ দিয়ে আসছে। এমবি গ্লোরি অফ শ্রীনগর ফার্স্ট ট্রিপ এবং সেকেন্ড ট্রিপ রয়েছে এমবি তরঙ্গ 7, দুটি নৌযান ছেড়ে যাবে। আর সম্ভবত 7:15 মিনিটে এমবি গ্লোরি অফ শ্রীনগর 7, এবং তার আগেই 6টা থেকে 6:30 মিনিটের মধ্যেই তরঙ্গ 7 ছেড়ে যাবে। এমবি রেড সান 5 রয়েছে চরমন্তাজের উদ্দেশ্যে সন্ধ্যা 6:45 মিনিটে। এইসব শিডিউলগুলো কিন্তু প্রতিদিনে একই রকম থাকে, শুধুমাত্র ঈদ সিজন ছাড়া। কালাইয়ের উদ্দেশ্যে রয়েছে 6:15 মিনিটে এমবি বন্ধন 5। আর পরবর্তী শিডিউলে রয়েছে ঢাকা থেকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে আজকে 3টি নৌযান ছেড়ে যাবে সম্ভবত। এমবি ফারহান 4 রয়েছে তাশরিফ 1, ফারহান 8 রয়েছে ঘাট প্লেজে আসছে নৌযানটি। 3টি নৌযান সম্ভবত 5টা থেকে সন্ধ্যা 6:30 এর মধ্যেই সম্ভবত ছেড়ে যাবে। 3টি নৌযান আজকে হাতিয়ার উদ্দেশ্যে। আর বর্তমানে বেতুয়া এবং হাতিয়ার রুটে কিন্তু কোনো রোটেশন নেই, যার জন্য কিন্তু রেগুলার ট্রিপে আপনারা প্রত্যেকটি কোম্পানির নৌযানকে পেয়ে যাবেন। টিপু 14 রয়েছে আজকে, আর টিপু 14 ছেড়ে যাবে সম্ভবত ফার্স্ট ট্রিপে। এবং রয়েছে তার কর্ণফুলী 13, এবং রয়েছে ফারহান 5, তাশরিফ 3 রয়েছে। নৌযানটি পিছনে রয়েছে, সম্ভবত লাস্ট ট্রিপে ছেড়ে যেতে পারে। বেতুয়া চরফ্যাশনের নৌযানগুলোর 8টা থেকে 8:30 মিনিট এর মধ্যে কিন্তু ছেড়ে যাবে ঢাকা সদরঘাট থেকে। আর ঢাকা থেকে সরাসরি বরগুনার উদ্দেশ্যে আজকে এমবি পুবালি 1 ছেড়ে যাবে সম্ভবত সন্ধ্যা 6টায়। পুবালি 1-এর পরবর্তী ট্রিপ রয়েছে ঢাকা থেকে আমতলির উদ্দেশ্যে আজকে সুন্দরবন 7 ছেড়ে যাবে সম্ভবত 5টা থেকে 6টা এর মধ্যেই আমতলি নৌযানগুলো ছেড়ে যায়। তবে সঠিক টাইমটা আমার জানা নেই।
তা বিকাল নাগাদ 5টা থেকে 6টা আনুমানিক এর মধ্যেই ছেড়ে যাবে আমতলের উদ্দেশ্যে। আমতলের রুটটিও কিন্তু ঈদ উপলক্ষে চালু হয়েছে, কিন্তু বেশ কিছুদিন বন্ধ ছিল। এমবি রাজহংস 10 রয়েছে আজকে ভাষাঞ্চলের উদ্দেশ্যে রাত্র 9টা 30 মিনিটে, এবং যুবরাজ 7 ছেড়ে যাচ্ছে আজকে সরাসরি মুলাদির উদ্দেশ্যে রাত্র 8টা 30 মিনিট। নিউসান 10 রয়েছে আজকে ঢাকা থেকে হুলারহাট ভান্ডারের উদ্দেশ্যে যাত্রা করবে নৌযানটি রাত্রে সন্ধ্যা 7টায়। যদিও নিউসান ভান্ডারের রুটটি কিন্তু অনেকদিন বন্ধ ছিল, ঈদ উপলক্ষে আবার নতুন করে চালু হয়েছে। ঢাকা থেকে বরিশাল হয়ে ঝালকাঠি পর্যন্ত যাবে আজকে এমবি সুন্দরবন 12। ঢাকা থেকে কিন্তু রাত্রে 8টা 15 মিনিটে ছেড়ে কিন্তু ফতুল্লা, চাঁদপুর, চরমনাই, দপদপিয়া, নলসিটি, বরিশাল এই ঘাটগুলো ভায়াঘাট হিসেবে ধরবে এবং সর্বশেষ ঝালকাঠি পর্যন্ত যাবে নৌযানটি। ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে আজকে এমবি প্রিন্স আওলাদ 10 এবং সুন্দরবন 16 এই দুটো নৌযান সম্ভবত ছেড়ে যাবে। ফার্স্ট ট্রিপ প্রিন্স আওলাদ 10 এবং সেকেন্ড ট্রিপ সুন্দরবন 16। তো বরিশালের রেগুলার ট্রিপগুলো কিন্তু রাত্র 9টা থেকে 9:30 এর মধ্যেই ঢাকা সদরঘাট ত্যাগ করে। অ্যাডভেঞ্চার 1 ঘাট প্লেজার রয়েছে নৌযানটি, আজকে সম্ভবত সার্ভিস নেই, তারপরেও ঘাট প্লেজার রয়েছে নৌযানটি। তো দেখা যাক পরবর্তীতে ছেড়ে যায় কিনা, তবে সম্ভাবনা খুবই কম, যেহেতু বর্তমানে ঢাকায় ব্যাক করার একটা যাত্রী চাপ রয়েছে অনেক। তার জন্য প্রত্যেকটি নৌযানে বেশিরভাগ ঢাকা থেকে ট্রিপ ক্যান্সেল করে কিন্তু তার নির্দিষ্ট রুটে কিন্তু ডাউন ট্রিপ দিচ্ছে বর্তমানে। এছাড়াও রাত্র 10টায় পেয়ে যাবেন ইলিশের উদ্দেশ্যে যে কোনো একটি নৌযান, এবং 11টায় রাত্র 11টায় দুটি নৌযান ছেড়ে যাবে। রাত্র 11টায় আরও একটি নৌযান রয়েছে সুরেশ্বর নড়িয়ার উদ্দেশ্যে, এবং রাত্র 10টায় রয়েছে ইলিশ 10টা 30 মিনিটে রয়েছে কিন্তু ঢাকা থেকে ডেমুড্ডার উদ্দেশ্যে। রাত্র 8টা 30 মিনিট রয়েছে ঢাকা নান্দিরবাজার রুটের যে কোনো একটি নৌযান পেয়ে যাবেন, এবং অন্যান্য নৌযানগুলো রয়েছে পরবর্তীতে ঘাট প্লেজে চলে আসবে। আর ঢাকা থেকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে আজকে 5টি নৌযান দেখা যাচ্ছে। 5টি নৌযানের মধ্যে ঢাকা থেকে বগা পটুয়াখালীর হয়ে সর্বশেষ গলাচিপা পর্যন্ত আজকে রয়ে যাচ্ছে কিন্তু আল সাফিন সাত্তার খান। একটি নৌযান ছেড়ে যাবে আজকে। এবং বগা থেকে বগা পটুয়াখালী পর্যন্ত রয়েছে 4টি নৌযান এমবি নিউ সাব্বির 3। এমবি নিউ সাব্বির 3-এর ফার্স্ট ট্রিপ আজকে ছেড়ে যাচ্ছে, এবং প্রিন্স রায়হান 1 রয়েছে, এবং রয়েছে এমবি এআর খান 1, এবং রয়েছে কুয়াকাটা 1। এই 4টি নৌযান আজকে ঢাকা থেকে সরাসরি পটুয়াখালীর উদ্দেশ্যে যাচ্ছে। এই ছিল আজকের মতো শিডিউল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।